প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন পিতা ঈশ্বরের মহান আশীর্বাদ এবং অনুগ্রহে। আমরা দানিয়েল পুস্তকের গভীর অধ্যয়নের ষষ্ঠ ভাগের আলোচনা সমাপ্ত করেছি প্রভুর মহা অনুগ্রহে। আমার দৃঢ় বিশ্বাস এই বাক্যের দ্বারা আপনি অনেক অনেক আশীর্বাদ পেয়েছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আপনারা দানিয়েল পুস্তকের গভীর অধ্যয়নের 6টি ভাগ না দেখে থাকেন তাহলে অবশ্য করে সেই 6টি ভাগ দেখে নেবেন, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে এই আলোচনার মাধ্যমে দিন প্রতিদিন আত্মিক আশীর্বাদে আরও উচ্চ এবং উন্নত করুন এবং তার আগমনের জন্য প্রস্তুতি নিতে এবং একে অপরকে উৎসাহিত করতে অনুগ্রহ প্রদান করুন। হালেলুয়া, হালেলুয়া। ওকে, আমরা এই আলোচনার মাধ্যমে দেখলাম যে আমাদের মহান পিতা ঈশ্বর দানিয়েলকে রাজা নবুকদনেসর এবং ভাববাদী জিহিজকেল ও সখরীয় ভাববাদীকে দর্শনের মাধ্যমে যা যা দেখিয়েছিলেন তা নির্ধারিত সময় একের পর এক এই পৃথিবীতে ঘটেছে, যা আজ ইতিহাসের পাতায় আমরা লক্ষ্য করি, তাই না? এবং যে সকল ঘটনা হতে বাকি আছে তা আজ আমাদের চোখের সামনে পূর্ণতার দিকে এগিয়ে চলেছে, আমাদের চোখের সামনে। এবং আমরা এই মুহূর্তে আমরা খ্রিস্টের গুপ্ত আগমনের সাক্ষী হতে চলেছি। কিন্তু খুব দুঃখের বিষয় যে খুব কম মণ্ডলী এই বিষয়ে সচেষ্ট এবং উৎসাহিত। যাই হোক, আজ আমরা দেখব অ্যান্টিক্রাইস্ট, সেই খ্রিস্ট বিরোধী অ্যান্টিক্রাইস্ট এই পৃথিবীর লোকদের উপরে কিভাবে কর্তৃত্ব করবে, যা খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আসুন আমরা দেখব প্রকাশিত বাক্য 13 অধ্যায়। আমরা বার করব প্রকাশিত বাক্য 13 অধ্যায় 16 থেকে 18 পদ। আমি আপনাদের সামনে BERV ট্রান্সলেশনটি পড়ছি। 16 থেকে 18 পদ, প্রকাশিত বাক্য 13 অধ্যায়। সেই অ্যান্টিক্রাইস্ট এই পৃথিবীর লোকেদের উপরে কিভাবে কর্তৃত্ব করবে সেই বিষয়ে এখানে লেখা আছে। এই পশু কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস সকলকে। এই পশু অর্থাৎ আমরা যদি প্রকাশিত বাক্যে যে পশুর কথা দেখি তাহলে সেখানে পশু মানে হচ্ছে অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্ট বিরোধী। এবং দানিয়েলের পুস্তকে যে 4টে পশুর কথা বলা আছে সেখানে সেই 4টে পশু 4টে রাজত্বের কথা বলা আছে, তাই না? তাহলে এখানে প্রকাশিত বাক্যে এই পশু হচ্ছে অ্যান্টিক্রাইস্ট। তাহলে কি বলছে? এই পশু কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস সকলকে তাদের ডান হাতে অথবা কপালে এক বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করালো। ডান হাতে আর কপালে, মনে রাখবেন এটা ভালো করে, ডান হাতে কপালে এক বিশেষ চিহ্নের ছাপ দিতে বাধ্য করালো। এবং 17 পদে লেখা আছে, কেউই এই বিশেষ চিহ্নের ছাপ ছাড়া কেনা বেচা করতে পারবে না। কি করতে পারবে না? লেনদেন, কেনা বেচা কিচ্ছু করতে পারবে না। এই চিহ্ন পশুর নামের ছাপ, অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের নামের ছাপ অথবা সংখ্যা সূচক ছাপ। আচ্ছা, পশু মানে আমরা দেখেছি রাজ্য, তাই না? তাহলে এখানে কোন রাজ্যের কথা বলা আছে? প্রকাশিত বাক্যে যখনই পশু বলা হচ্ছে অ্যান্টিক্রাইস্টের রাজ্যের কথা এখানে বলা হয়েছে। খুব ভালো করে মনে রাখবেন, প্রকাশিত বাক্যের পশু মানে অ্যান্টিক্রাইস্ট। আর আমরা দেখেছি দানিয়েল পুস্তকের আলোচনায় 4টে পশু মানে 4টে রাজ্যের কথা বলা হয়েছে। মনে আছে তো আপনাদের? সিংহ মানে ব্যাবিলনের রাজ্য, ভাল্লুক মানে কি? মাদি ও পার্সিকদের রাজ্য, চিতা হলো কোন দেশের রাজ্য? গ্রিস রাজ্যের কথা বলা হয়েছিল চিতা। এবং ভয়ানক পশু ছিল রোম রাজ্য। যাই হোক, একটা বিষয় মনে রাখবেন, দানিয়েল পুস্তকে 4টে পশু মানে 4টে রাজ্য, কিন্তু প্রকাশিত বাক্যে পশু মানে অ্যান্টিক্রাইস্ট। প্রকাশিত বাক্যে পশু মানে অ্যান্টিক্রাইস্ট এবং অজগর মানে শয়তান। সেই পুরাতন সাপ অজগর মানে হচ্ছে শয়তান, লুসিফার। এই পশুর নাম অর্থাৎ সরকারের নাম বা গভর্নমেন্টের নাম এখন আমাদের পকেটে চলে এসছে। আরেকবার ভালো করে শুনবেন, এই পশুর নাম অর্থাৎ এই অ্যান্টিক্রাইস্টের যে গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্টের নাম আমাদের এখন পকেটে চলে এসছে। আপনি ভাবছেন আমাদের পকেটে কি করে চলে এসেছে? ইউরোপিয়ান ইউনিয়ন যা অ্যান্টিক্রাইস্টের গভর্নমেন্টের নাম, তাই না? আমরা এর আগের আলোচনায় দেখেছি। কারণ আমরা দেখেছি যে অ্যান্টিক্রাইস্ট কোথা থেকে আসবে? ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসবে। আজ আমরা দেখব ইউরোপিয়ান ইউনিয়নে যত দেশ আছে তারাই হারমোগিদনে লড়াই করবে খ্রিস্টের সাথে। পশুর নাম অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের সরকারের নাম কোথায় নিতে হবে? খুব ভালো করে মনে রাখতে বলেছিলাম, ডান হাতে কিংবা কপালে, তাই না? এই দুনিয়ার সবাইকে নিতে হবে সেই ছাপ।
এখন আমাদের পকেটে চলে এসেছে, আর কিছুদিনের মধ্যেই তা কোথায় যাবে? হাতে, না হলে কপালে চলে আসবে। কিন্তু তার আগেই আমাদের মহান প্রভু যীশু খ্রিস্ট চলে আসবেন, আমাদের নিয়ে চলে যাবেন এখান থেকে। হালেলুয়া! পিতা ঈশ্বরের গৌরব হোক। আমরা এই পৃথিবীতে আর খুব একটা বেশি দিন নেই গো, তাই আপনার প্রস্তুতি কেমন? আর এই চিহ্ন ছাড়া, এই চিহ্ন যারা নেবে না গো, এই পশুর ছাপ যারা নেবে না, তারা কেউই বিশেষ চিহ্নের ছাপ ছাড়া কি করতে পারবে না? সেই চিহ্নের ছাপ ছাড়া কেনা বেচা কিচ্ছু করতে পারবে না গো। 18 লেখা আছে, যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, এর জন্য বিজ্ঞতার প্রয়োজন। ওই সংখ্যাটি একটি মানুষের, ওই সংখ্যাটি কার? একজন মানুষের বলা হচ্ছে, আর তার নামের সংখ্যা, আর সেই সংখ্যা হচ্ছে 666। ইংলিশ ট্রান্সলেশনে লেখা আছে, ফর it is the number of a man, for it is the number of a man and his number is 666। অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট হলো একজন মানুষ, যে এই পৃথিবীতে 7 বছর রাজত্ব করবে। আমি এখন আপনাদের যা বলবো তা শুনে হয়তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনারা যতজন এখানে বসে আছেন, ছোট থেকে বড় সকলে আপনারা এই 666 নাম্বার অলরেডি নিয়ে রেখেছেন। কেবল আপনারাই নন, পুরো পৃথিবীতে সকলেই নিয়েছে। যে নম্বর আপনারা নিয়ে রেখেছেন তা এখন হয়তো আপনাদের পকেটে আছে, কিন্তু আর কিছুদিন পরে সেই নাম্বার গভর্নমেন্টে কি করবে? আর কিছুদিন পরে সরকার এখানে এখানে এই ডান হাতে লাগাবে, না হলে কপালে লাগাবে। আর তার আগেই কি হবে? তার আগেই প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে এসে নিয়ে চলে যাবে। হালেলুয়া! আপনারা সকলে আমাকে এইভাবে দেখছেন কেন? আপনারা সকলেই সেই নাম্বার নিয়েছেন। আপনি হয়তো এখন ভাবছেন, আমরা কিভাবে নিলাম খ্রিস্ট বিরোধীর সেই 666 নাম্বার? কবে নিলাম আমরা? হ্যাঁ, আপনারাও নিয়েছেন, আর আমিও নিয়ে রেখেছি। এই পৃথিবীতে সকলেই নিয়েছে। এখন বাকি আছে পরবর্তী স্টেপ, আর তা হলো এখানে, আর নয়, এখানে লাগবে, এখানে ডান হাতে। আর সে কাজ ধীরে ধীরে শুরু হয়ে গেছে। আপনি ভাবছেন আমরা আবার কবে নিলাম সেই ছাপ? আসুন আমরা এখন সেই বিষয়ে দেখব, অ্যান্টিক্রাইস্টের কবে, কিভাবে তার ছাপ লাগাবে এই পৃথিবীর উপরে, কিভাবে সে রাজত্ব করবে। এই 666 নাম্বার কখন লাগবে সবার ডান হাতে কিংবা কপালে, সে বিষয়ে আসুন দেখি বাইবেল কি বলছে। এই 666 নাম্বার লাগবে অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময়। কখন? যখন সপ্তম তুড়ি বাজবে। মনে রাখবেন খুব ভালো করে, অ্যান্টিক্রাইস্টের রাজত্বের কত বছর টাইম আছে? 7 বছর। সেই 7 বছরের মধ্যে যখন সপ্তম তুড়ি বাজবে, আর 7 বছর অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় যখন যারা তখন এই পৃথিবীতে থাকবে, তাদের এই ছাপ লাগানো হবে। সেই সময় যারা এই পৃথিবীতে থাকবে তাদের সকলকে এই ছাপ লাগাতে হবে, তাদের এই ছাপ লাগানো হবে। সে সময় দুটো গ্রুপের লোক এই পৃথিবীতে থাকবে। দুটো গ্রুপের লোক কারা কারা থাকবে? প্রথমত, যারা খ্রিস্টের কথা শোনার পরেও বিশ্বাস করেনি, তারা এখানেই থাকবে। আর দ্বিতীয়ত, সেই সকল বিশ্বাসীরা যারা ঈশ্বরের বাক্যকে তুচ্ছ জ্ঞান করে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে, তারাও এখানে থাকবে। এই 7 বছর অ্যান্টিক্রাইস্টের রাজত্ব এই দুনিয়াতে কবে থেকে শুরু হবে? কবে থেকে? মণ্ডলীকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর, অর্থাৎ র্যাপচারের পর, প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমনের পরেই অ্যান্টিক্রাইস্টের 7 বছরের রাজত্ব এই পৃথিবীতে শুরু হয়ে যাবে। খ্রিস্টের গুপ্ত আগমনে আমরা চলে যাওয়ার পর অ্যান্টিক্রাইস্টের 7 বছরের রাজত্ব শুরু হয়ে যাবে এই পৃথিবীতে। সেই সময় যারা এই পৃথিবীতে থাকবে, ওই 2 প্রকার লোক, যারা খ্রিস্টকে মানেনি আর যারা খ্রিস্টকে জানার পর নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছে, তারা এই পৃথিবীতেই থাকবে। আর সেই সময় যারা এই পৃথিবীতে থাকবে, অর্থাৎ অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময়, সেই সময় প্রভু যীশু তাদের উপরে 21টি ভয়ানক, 21টা ভয়ানক বিপত্তি পাঠাবে, যে বিষয়ে প্রকাশিত বাক্যে 3টি ভাগে দেখানো হয়েছে। আপনারা প্রকাশিত বাক্য সকলেই পড়েছেন আমার বিশ্বাস, এবং সেখানে 3টে ভাগে এই 21টি বিপত্তির কথা লেখা আছে। প্রথম কোন ভাগ? প্রথম হচ্ছে সপ্ত মুদ্রা খোলার বিপত্তি, সপ্ত মুদ্রা খোলার বিপত্তি। আর দ্বিতীয় হচ্ছে কি? সপ্ত তুড়ির বিপত্তি, সপ্ত তুড়ির বিপত্তি এবং সপ্তম কটোরার এবং বা ঈশ্বরের ক্রোধের সপ্ত বাটির আঘাতের বিপত্তি, লাস্ট যেটা তৃতীয়। টোটাল 3 7 21টি বিপত্তি এই পৃথিবীর উপরে আসবে। অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় নেমে আসবে। সে এক ভয়ানক ভয়ানক অবস্থা হবে এই পৃথিবীর। অ্যান্টিক্রাইস্টের 7 বছরের রাজত্বকে বাইবেলে 2 ভাগে ভাগ করা হয়, 3.5 বছর আর 3.5 বছর করে। প্রথম 3.5 বছরে কি কি হবে এবং তারপরের 3.5 বছরে কি কি হবে,
প্রথম 3.5 বছরে হবে সপ্ত মুদ্রা খোলার বিপত্তি এবং এই সপ্ত তুরির বিপত্তি, অর্থাৎ 14টি বিপত্তি প্রথম 3.5 বছরে হবে। এবং এই প্রথম 3.5 বছরের সময়কে বাইবেল কি বলে? সংকটের সময়, সংকটের সময়। আর দ্বিতীয় 3.5 বছরের সময় হবে সপ্ত কটরের, ঈশ্বরের সেই ভয়ঙ্করের সপ্ত ক্রোধের বাটির বিপত্তি এই পৃথিবীর উপরে ঢেলে দেওয়া হবে। আর এই সময়কে বাইবেল বলা হয় মহা সংকটের সময়। অ্যান্টিক্রাইস্টের এই 666 নম্বরের ছাপ কখন দেবে জানেন? এই যখন এই সপ্তম তুরি বাজবে, অর্থাৎ প্রথম 3.5 সাল শেষ হয়ে যাওয়ার ঠিক পরেই, অর্থাৎ দ্বিতীয় 3.5 বছর শুরু হবার ঠিক আগেই সপ্ততুরি বাজবে, মহা সংকটকাল শুরু হওয়ার সময়। আর সেই সময় এই 666 নাম্বার লাগানো হবে, সেই সময় যারা এই পৃথিবীতে থাকবে। সপ্তম তুরি বাজার সময় অ্যান্টিক্রাইস্ট এই পৃথিবীর সকলকে এই 666 ছাপ দেবে। এই সময় সেই সময় লোকেরা তা ডান হাতে অথবা কপালে এই ছাপ নেবে। আর না নিলে কি হবে? না নিলে কোনো কেনা বেচা কিছুই করতে পারবে না। আর যখন কেনা বেচা কিছুই করতে পারবে তখন কি খাবে, কি পড়বে? মানুষ বাঁচতেই পারবে না। যাই হোক, এতক্ষণ আমি বাইবেল থেকে আপনাদের সব বিষয় জানালাম। এখন আমরা দেখব এই জগতে কি কি হচ্ছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কীরকম পরিস্থিতির মধ্যে আছি এবং বাইবেলে যা বলেছে তা কি গল্প নাকি জগতে হচ্ছে তা, সেগুলো আমরা একটু দেখব। আমি একটু আগেই আপনাদের বলেছিলাম যে আপনারা সকলেই এই 666-এর ছাপ অলরেডি নিয়ে নিয়েছেন এবং আপনারা আমাকে দেখছেন, তাই না? এখন শুধু হাত কিংবা কপালে লাগানো বাকি আছে। তা আপনাদের পকেটে চলে এসছে, কিন্তু এখন শুধু হাত বা কপালে লাগানো বাকি আছে। আপনি হয়তো এখন বলবেন, আমরা কখন কিভাবে নিলাম, আমাদের একটু বলবেন ভাই। আমি এখন খবরের কাগজ পড়ে শোনাচ্ছি আপনাদের। এটা তামিল ভাষায় লেখা আছে। এই দেখুন, 14 নভেম্বর 2008 সালের খবর আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। 14 নভেম্বর 2008 সালের খবর, যেটা তামিল ভাষায় আছে, আমি আপনাদের বাংলা ভাষায় শোনাচ্ছি। 2010 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের সব লোকেদের জন্য, 2010 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের সব লোকেদের জন্য একটা বিশেষ নম্বর ইস্যু করবে, একটা বিশেষ নম্বর ইস্যু করবে। তাহলে 2010 সালে সেন্ট্রাল গভর্নমেন্টের সব লোকেদের জন্য কি করবে? একটা নম্বর ইস্যু করবে। আর 2010 সালে আমাদের ভারতবর্ষের সকলের জন্য, ছোট থেকে বড় সকলের জন্য এই একটা বিশেষ নম্বর ইস্যু হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কোন নম্বরের কথা বলছি। অনেকে বুঝেছেন, আবার অনেকে দেখছি চুপ করে বসে আছে। ওকে, 2010 সালের একটি খবর আমি পড়ে আপনাকে শোনাচ্ছি। এই দেখুন, 2010 সালের খবর। 30 সেপ্টেম্বর 2010 আধার যোজনা শুরু। আদিবাসী মহিলাকে প্রথম নম্বর ইস্যু করা হলো 2010 সালের 30 সেপ্টেম্বর 2010। তার খবরে গিয়ে লেখা আছে আধার যোজনা শুরু হলো। আর প্রথম নম্বর কাকে দেওয়া হয়েছে? একজন আদিবাসী মহিলাকে প্রথম নম্বর ইস্যু করা হয়েছে, যেটা মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী দিয়েছে, কারণ সেই সময় কংগ্রেস সরকার ছিল। আপনারা সকলে আধার নম্বর নিয়েছেন, তাই না? নিয়েছেন না? সকলেই নিয়েছে। হ্যাঁ, আমিও নিয়েছি, সকলেই নিয়েছে। হ্যাঁ, এখন সকলে বলছে নিয়েছি। আচ্ছা, আপনি এখন বলবেন, ভাই আমি তো আধার নম্বর নিয়েছি, কিন্তু অ্যান্টিক্রাইস্টের 666 নম্বর কবে নিলাম, কিভাবে নিয়েছি? আপনি যে আধার নম্বর এখন নিয়েছেন, এই নম্বর আগামী দিনে অ্যান্টিক্রাইস্টের 666 নাম্বার হতে চলেছে। আচ্ছা ভাই, আপনাকে কে বলেছে কথা? আপনি এখন হয়তো বলছেন। আমি এখন সে বিষয়ে আপনাদের জানাবো। এই দেখুন, কে বলেছে এবং কখন বলেছে। যখন প্রথম আধার কার্ড ভারত সরকার রঞ্জনা সোনাবণীকে দিয়েছিল, সে সময় খবরে কি প্রকাশিত হয়েছিল আমি তা আপনাদের দেখাতে চাই। ভারত সরকার প্রথম আধার কার্ড ইস্যু করেছিলেন একজন আদিবাসী মহিলাকে, তার নাম ছিল রঞ্জনা সোনাবণী, এবং সেই সময় কি খবর প্রকাশিত হয়েছিল আমি তা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই দেখুন, লেখা আছে, সরকার যে আধার কার্ড দিচ্ছে আপনাকে, তার মাধ্যমে সরকার আপনাকে খুঁজে বার করতে পারবে আপনি কোথায় আছেন। সরকার যে আধার কার্ড দিচ্ছে আপনাকে, তার মাধ্যমে সরকার কি করবে? আপনাকে খুঁজে বার করতে পারবে আপনি কোথায় আছেন। আগামী দিনে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, এই আধার নাম্বার দিয়ে দিল্লি বসেই আপনাকে খুঁজে বার করে নেওয়া যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। আগামী দিনে এই আধার নাম্বার একটা ছোট্ট চালের মতন চিপের মধ্যে লিখে তা আপনার শরীরের ডান হাতে কিংবা মাথায় সরকার লাগিয়ে দেবে, যার মাধ্যমে সরকার আপনাকে নিয়ন্ত্রণ করবে। এই দেখুন, এই ধরনের চিপ বানানো হচ্ছে। এই যে ভালো করে দেখুন, 2010 সালের খবর আমি আপনাদের বলছি। মাইক্রোচিপ,
এই মাইক্রোচিপ ইঞ্জেকশনের মাধ্যমে আপনার শরীরে লাগানো হবে। ছোট্ট একটি চালের মতন একটা মাইক্রোচিপ, যা ইঞ্জেকশনের মাধ্যমে আপনার শরীরে লাগানো হবে, হয় হাতে না হলে মাথায়। আজ থেকে 2000 বছর আগে পিতা ঈশ্বর সেই যোহনকে, যে যোহন জেলে ছিল, একজন মাছ ধরতো, সেই যোহন প্রভু যীশু খ্রিস্টের শিষ্য, সেই যোহনকে পৃথিবীতে পিতা পরমেশ্বর জানিয়ে দিয়েছিলেন এই বিষয়ে, যা প্রকাশিত বাক্যে লেখা আছে, যে বিষয়ে আমরা দেখলাম। সেই সময় পিতা ঈশ্বর বলে দিয়েছিলেন তা কোথায় লাগানো হবে, আর আজ তা আপনাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে। আমি একটু আগে বললাম না, আমি বাইবেলের কথা বলেছিলাম, এবার আসুন বর্তমান জগতে কি হচ্ছে সেটা দেখায়। এই জন্য দেখাতে চাচ্ছি, বাইবেলে আজ থেকে 2000 বছরে যা লেখা ছিল এবং সেটাই এখন হচ্ছে আপনাদের চোখের সামনে। আজ তা আপনাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে। যদিও এই সংসারের লোকেরা এটাকে কি বলে, টেকনোলজি ইমপ্রুভমেন্ট, তারা এসব বিষয় কিছুই জানে না। তারা বলে আমাদের টেকনোলজি এত ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, আগে আরও কত কী হবে। আর এক সামান্য জেলে, যার কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না, তিনি এই বিষয়ে প্রকাশিত বাক্যে 2000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। পিতা ঈশ্বর যোহনের মাধ্যমে বাইবেলে লিখে রেখেছেন, যা এই শেষ সময় আর এখন তা হতে চলেছে এবং হচ্ছে আপনাদের চোখের সামনে। যা কিছু বাইবেলে লেখা আছে সে সব কিছু আমাদের সামনে একের পর এক ঘটে চলেছে। বাইবেলে সব কিছুই আছে, যাকে আজ লোকে বলে সায়েন্স, ম্যাথ, টেকনোলজি, তারপরে আর্কোলজি, হিস্ট্রি, সেই সব কিছুই বাইবেলে আছে। যা কিছু এখন হচ্ছে তা সব কিছুই হাজার হাজার বছর আগে পিতা ঈশ্বর বাইবেলে লিখে রেখেছেন। হালেলুয়া! বাইবেলে কোনো গল্পের বই নয়, বাইবেল কোনো ইতিহাস নয়, বাইবেল থেকে ইতিহাস এসেছে। প্রিয় ঈশ্বরের সন্তান, আপনারা এখন যে আধার নাম্বার নিয়ে রেখেছেন, সেটাই আগামী দিনে একটা ছোট্ট মাইক্রোচিপের মাধ্যমে আপনার শরীরের হাতে অথবা কপালে লাগানো হবে, যার মাধ্যমে সমস্ত লেনদেন হবে। সমস্ত লেনদেন, কারেন্সি বলে কোনো কিছু থাকবে না। এখনই আপনি যদি মার্কেটে দেখেন, অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যেখানে আর কারেন্সির কোনো লেনদেন হয় না, সব কিছু অনলাইনে পেমেন্ট হচ্ছে। যে চিপ নেবে কেবলমাত্র সেই লেনদেন করতে পারবে, আর যে চিপ নেবে না সে কোনো প্রকার লেনদেন করতে পারবে না। সারা পৃথিবীতে শুরু হয়ে যাবে, আর সারা দুনিয়াতে এই প্রক্রিয়াতে কাজ অলরেডি এখনই শুরু হয়ে গেছে। অ্যান্টিক্রাইস্ট আসার আগেই এখনই শুরু হয়ে গেছে। সপ্ততুরি বাজার পর অ্যান্টিক্রাইস্টের পরবর্তী 3.5 বছরে এই চিপের মাধ্যমে লেনদেন সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে এই পৃথিবীতে। সে সময় এই পৃথিবীতে কারেন্সি বলে কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি এখনই দেখুন না, আধার কার্ড ছাড়া কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। আপনি যেখানেই যাবেন সব জায়গাতে কাজের জন্য কি লাগবে, আগেই আপনার আধার নাম্বার চাইবে। আধার নম্বর খুব জরুরি হয়ে গেছে, আপনারা সকলেই তা ভালো করে জানেন। আধার কার্ড ছাড়া কোনো কিচ্ছু করা যাচ্ছে না, এবং এই আধার কার্ড সঙ্গে আপনার সমস্ত কিছুর সঙ্গে কানেক্টেড আছে, লিঙ্ক করা আছে, আপনার ব্যাংকের সঙ্গেও লিঙ্ক করা আছে, আর সময় মতো সেটা আপডেটও হচ্ছে, তাই না? আপনারা হয়তো অনেকেই আপডেট করেছেন এখন আধার কার্ড এবং সেটার নোটিফিকেশন আসতেই থাকে মাঝে মধ্যে। যাই হোক, এখন আধার কার্ড আমাদের কোথায় আছে? আমাদের হাতে আছে, আমাদের পকেটে আছে, তাই না? কিন্তু আগামী দিনে তা কোথায় আসবে? তা চিপের আকারে, ছোট্ট একটা মাইক্রো চিপের আকারে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে চলেছে, আর সেটা ডান হাতে কিংবা কপালে। কিন্তু তার আগেই পৃথিবীতে মহান এক ঘটনা ঘটতে চলেছে, প্রভু যীশু খ্রিস্টের গুপ্ত আগমন, এবং তার সাথে আমরা চলে যাব। হালেলুয়া! ঈশ্বরের ধন্যবাদ হোক তার মহান পরিকল্পনার জন্য। এখন আমাদের কাছে যে সকল এটিএম কার্ড আছে, লাইসেন্স আছে, আপনাদের কাছে দেখুন যে সমস্ত এটিএম কার্ড লাইসেন্স আছে, তাতে একটা দেখবেন ছোট্ট চিপ লাগানো আছে, ছোট্ট চিপ, RFID-র মাধ্যমে কাজ করছে তা, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন উইদাউট ওয়্যার ছাড়া যা কিছু কাজ হচ্ছে তা RFID-র মাধ্যমে কাজ হচ্ছে। আর এই RFID-র মাধ্যমে সরকার আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে নেবে, যেখানেই আপনি থাকেন না কেন আপনার লোকেশন সেকেন্ডের মধ্যে খুঁজে বার করে ফেলবে। আর সব কিছুই এখন আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, বিনা লিঙ্কে কোনো কাজ হবে না। আর এই সব কিছু ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে। এই সমস্ত কিছু কিসের মাধ্যমে চালানো হচ্ছে? ইন্টারনেটের মাধ্যমে। আপনারা সকলেই এখন ইন্টারনেটের মধ্যে আবদ্ধ হয়ে আছেন, ইন্টারনেটের সেই জালের মধ্যে আপনারা আবদ্ধ হয়েছেন। বিনা নেট আপনি কিচ্ছু করতে পারবেন না। নেট না থাকলে এখন কি অবস্থা হয়? পাগলের মতন অবস্থা হয়ে যায়, তাই না? সব কিছু বন্ধ হয়ে যায়। শয়তান তার জালে সকলকে আবদ্ধ করে রেখেছে। আগামী দিনে এর পরিণাম খুবই খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু আপনার জন্য একটি সুখবর আছে, আর এই ভয়ঙ্কর দিন থেকে রক্ষা পাওয়ার জন্য এবং এই নেটের জাল থেকে
এই ভয়ঙ্কর নেটের জাল থেকে বার হবার উপায় কেবলমাত্র একটা, প্রভুর গুপ্ত আগমনের সহভাগী, যা খুব শীঘ্রই ঘটতে চলেছে এই পৃথিবীর বুকে, যার ফলে আপনি এই দুনিয়া থেকে একদম বাইরে চলে যাবেন। এই দুনিয়া থেকে একদম বাইরে চলে যাবেন, আর কেউ আপনার লোকেশন খুঁজেও বার করতে পারবে না। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আর যদি আপনি সিনেমা, সিরিয়াল, নেটে খারাপ খারাপ বিষয় দেখা, মোবাইলে খারাপ খারাপ বিষয় বলা, বিভিন্ন প্রকার নেশা, কোর্ট কেস, পুলিশ কেস, লোন, ব্যভিচার, এইসব মন্দ বিষয়ে আসক্ত হয়ে প্রভুর গুপ্ত আগমনের সহভাগী হতে না পারেন, তাহলে খুবই ভয়ানক বিষয়। তাহলে অ্যান্টিক্রাইস্টের রাজত্বের সময় সে আপনাকে ভয়ানকভাবে অত্যাচার করে, নির্যাতন করে, পিষে মেরে ফেলবে। সেকেন্ডের মধ্যে সে আপনাকে খুঁজে বার করে নেবে। কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে ফেলবে কে কে চিপ লাগিয়েছে আর কে কে সেই চিপ লাগায়নি। আপনি কোনো প্রকারে বাঁচতে পারবেন না। যদি চিপ লাগান তাহলে নরক আপনার জন্য 100% কনফার্ম। আর যদি চিপ না লাগান তাহলে কি হবে? অ্যান্টিক্রাইস্ট আপনাকে খুঁজে বার করে ভয়ানকভাবে নির্যাতন করে পিষে মেরে ফেলবে, ভয়ানকভাবে অত্যাচার করে মারবে সে, যে বিষয়ে দানিয়েল পুস্তকের 11 অধ্যায়ে পরিষ্কারভাবে লেখা আছে। সুতরাং খুব খুব সাবধান। আজই নিজেকে মূল্যায়ন করে দেখুন, আপনি কি প্রভুর গুপ্ত আগমনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন, নাকি এই সংসারের মত্ততার মধ্যে ডুবে আছেন। যে সকল বিষয় এখন আমি বললাম, যে বিষয়ের মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এই পৃথিবীতেই থেকে যাবেন। অ্যান্টিক্রাইস্টের নির্যাতনের অপেক্ষায় আপনি আছেন। তার মানে ভয়ানক দিন খুব শীঘ্রই আসছে। যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে আপনি সেই ভয়ানক দিনের সাক্ষী হতে চলেছেন। আর আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে সেই ভয়ানক দিন আসার আগেই প্রভুর সাথে আপনি স্বর্গে চলে যাবেন, যা এই পৃথিবীর ইতিহাসে খুব শীঘ্রই ঘটতে চলেছে। আপনি কি জানেন এই মাইক্রোচিপ এখন একদম রেডি হয়ে আছে? এটা কোনো গল্প না। এই মাইক্রোচিপ আপনারা অনেকেই জানেন সেই খবর। এই মাইক্রোচিপ এখন একদম রেডি হয়েছে, শুধু অর্ডারের অপেক্ষায়। আমাদের ভারতবর্ষে প্রায় 10টি কোম্পানি আছে যারা কোটি কোটি চিপ বানিয়ে রেখেছে, কোটি, এবং বিভিন্ন দেশে সাপ্লাই দিতে শুরুও করে দিয়েছে তারা। অ্যান্টিক্রাইস্ট তার আগমনের পূর্বে সব কিছু রেডি করে রেখেছে, সব কিছু রেডি। তাহলে কি আপনি প্রস্তুত? অ্যান্টিক্রাইস্টের আগমনের পূর্বে প্রভুর আগমন হবে, সেই আগমনে যাওয়ার জন্য কি আপনি প্রস্তুত তার সাথে যাওয়ার জন্য? না হলে কিন্তু ভয়ানক নির্যাতন, ঈশ্বরের ভয়ঙ্কর ক্রোধ আপনার জন্য অপেক্ষা করছে। যাই হোক, আজকাল আমরা কেনা বেচা করছি কিভাবে? আমরা যখন বিভিন্ন মল বা শপিং সেন্টারে যাই, সেখানে আমরা বিভিন্ন প্রকার জিনিস নেবার পর কী করি? তারপর বিল পেমেন্ট সেকশনে সেখানে চলে যায়, এবং তখন তারা সেই জিনিসপত্রগুলো এক এক করে দেখে, এবং তাদের কাছে একটা হাতে মেশিন থাকে, সেই মেশিন দিয়ে টিক টিক করে স্ক্যান করতে থাকে এবং বিল বানিয়ে দেয় যে আপনি টোটাল এতগুলো জিনিস নিয়েছেন, এই হয়েছে আপনার বিল, এত টাকা বিল হয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটি জিনিসের প্যাকেটের উপরে কি আছে? একটা বারকোড বা স্ক্যানার লাগানো আছে, যা থেকে তারা স্ক্যান করে বিল বানিয়ে দেয়। সেটার উপরে যখনই সেই বারকোডের উপরে যখনই তাদের স্ক্যানার মেশিনটাকে নিয়ে যায়, সেখানে একটা পিক করে আওয়াজ হবে এবং সঙ্গে সঙ্গে তার কম্পিউটারে চলে আসবে সেই জিনিসটার কোয়ান্টিটি কতটা আছে বা কত দাম, সমস্ত কিছু ডিটেলস সেই তার বিলের মধ্যে চলে যায়, এবং তারপরে তারা বিল বানিয়ে দেয়। এছাড়াও আপনি পেমেন্ট করার সময় স্ক্যানার দিয়ে পেমেন্ট করেন, তাই না? গুগল পে আছে, পেটিএম আছে, বিভিন্নভাবে আপনি স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করেন। অ্যান্টিক্রাইস্টের সময়, বিশেষ করে এই 3.5 বছরের সময় আপনি জিনিস নেবার পরে তারা বলবে আপনার হাত দেখি কোথায় চিপ লাগানো আছে। তখন আর এই মোবাইল দিয়ে স্ক্যানার দিয়ে ভাবে হবে না, তখন আপনার হাত বা কপালে যেখানে চিপ লাগানো আছে সেখান থেকে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। তখন কোনো কারেন্সি নয়। আপনি এখনই দেখুন না, আমি এই হায়দ্রাবাদের সিটিতে এসেছি কিছুদিন হলো, এবং এখানে আমার পকেটে যে টাকা ছিল সে টাকাই পকেটেই পড়ে আছে। কেননা যত জায়গায় যা কিছু, বাইরে সামান্য এক কাপ চা খেলেও সেখানেও যে পেমেন্ট হচ্ছে, সেখানে গিয়েও সেই মোবাইলের মাধ্যমে স্ক্যানার দিয়ে টিক করে পেমেন্ট হয়ে যাচ্ছে। কোনো জায়গাতে কেউ পয়সা নিতে চাচ্ছে না, নিলে তাকে খুচরো টাকা দিতে হবে, আর না হলে বলবে আপনি অনলাইনে পেমেন্ট করে দিন। সব জায়গায় এখন আপনার এখানে কোনো কারেন্সির দরকার নেই, শুধু মোবাইলের সঙ্গে পেমেন্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। সব পেটিএম, গুগল পের মাধ্যমে পেমেন্ট হয়ে যায়। তাহলে এখনই এই অবস্থা, আগামী দিনে কি হবে? যারা ছাপ নেয়নি তারা কিছুই কেনা বেচা করতে পারবে না। এখনই দেখুন আপনি সব জায়গায়, যে সামান্য সবজি বিক্রি করছে, ফুল বিক্রি করছে, সেখানেও স্ক্যানার নিয়ে বসে আছে এবং টক করে পেমেন্ট হয়ে যাচ্ছে। এখন দেখবো 666 কীভাবে আমাদের ছাপ হবে, 666 কীভাবে আমাদের ছাপ হবে। এখানে দেখুন, আধার কার্ডে হয় লম্বা বারকোড, আর না হলে এইরকম একটা স্কোয়ার বারকোড আছে, তাই না? ভালো করে দেখুন, আধার কার্ডে এইরকম লম্বা একটা বারকোড আছে, আর না হলে এরকম একটা স্কোয়ার বারকোড আছে।
আপনি এই লম্বা বারকোডে ভালো করে লক্ষ্য করে দেখুন, প্রথম লাইন, মাঝখানের লাইন এবং শেষ লাইনে কোনো নাম্বার নেই, বাকি সবগুলোতে কোনো না কোনো নাম্বার আছে, কিন্তু এই প্রথম লাইন, মাঝখানের লাইন এবং শেষ লাইনে কোনো নাম্বার নেই। আপনি যে কোনো লম্বা বারকোড নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আপনার ঘরে যে কোনো জিনিস আছে, দোকান থেকে নিয়ে এসছেন, তার গায়ে বারকোড আছে, সেখানে দেখলেই আপনি বুঝতে পারবেন। প্রথম লাইন, মাঝখানের লাইন এবং শেষ লাইনে কোনো নাম্বার নেই। এই নাম্বার কি জানেন? যেখানে কোনো নাম্বার নেই, এই নাম্বার হলো 666। সারা পৃথিবীতে এই বারকোড এইভাবেই কাজ করবে। 666 ছাড়া, এই নম্বর ছাড়া বারকোড কাজ করবে না। পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, এই বারকোড এভাবেই কাজ করছে। সমস্ত দেশে এরকম বারকোড, লম্বা বারকোড কিংবা স্কোয়ার বারকোড। আধার নম্বর যখন বারকোডের মাধ্যমে চিপ দ্বারা হাতে লাগানো হবে, এই আধার নাম্বার যেটা আছে সেটা বারকোডের মাধ্যমে, চিপের মাধ্যমে আপনার ডান হাতে কিংবা কপালে লাগানো হবে। তখন এই 666 নাম্বার কোথায় গেল? আপনার শরীরে কিংবা আপনার কপালে, হাতের মধ্যে চলে গেল, নাহলে কপালে লাগিয়ে দেবেন, তাই না? এই 666 নাম্বার তখন চলে গেল। আপনি জানেন এই বারকোড কে বানিয়েছেন? এই দেখুন, ইনার নাম হলো জর্জ লোরার। জর্জ লোরার, ইনি আমেরিকায় IBM কোম্পানির জন্য কাজ করতেন। 1973 সালে তিনি এই বারকোড বানিয়েছিলেন। 1973 সালেই রেডি হয়ে গেছে, চিন্তা করুন। 1974 সালে এই বারকোড প্রথম লাগানো হয়েছিল ফ্রুট প্রোডাক্টের উপরে, তারপরে এখন তো সমস্ত কিছুর উপরে চলে এসেছে। আমি আপনাদের একটি পুরানো নিউজ ক্লিপ দেখাবো। এই দেখুন, একটি পুরাতন নিউজ ক্লিপ, ভালো করে দেখুন। अगले विश्लेषण की शुरुआत करने से पहले मैं आपसे 2 सवाल करना चाहता हूं। पहला ये कि क्या आप भविष्य में मशीनों को इंसानों की जगह लेते हुए देखना चाहेंगे, और दूसरा सवाल ये कि क्या भविष्य में आप खुद एक मशीन बनना चाहेंगे। इन दोनों ही सवालों का जवाब बहुत मुश्किल होगा, लेकिन अगर आप ध्यान से अपने चारों तरफ देखेंगे तो आपको ये एहसास हो जाएगा कि भविष्य की ये दोनों ही कल्पनाएं अब सच होने लगी हैं। कुछ वर्ष पहले तक आपको किसी चीज़ की कीमत चुकाने के लिए या ख़रीदारी करने के लिए कैश लेकर चलना पड़ता था, नकद पैसे की ज़रूरत होती थी। लेकिन उसके बाद क्रेडिट और डेबिट कार्ड्स आ गए और अब आप अपने मोबाइल फ़ोन की मदद से बहुत आसानी से पेमेंट कर सकते हैं। हालांकि भविष्य में ऐसा करने के लिए आपको मोबाइल फ़ोन्स की भी ज़रूरत नहीं पड़ेगी, क्योंकि तब आपके शरीर में ही एक ऐसा चिप लगा होगा जो आपका क्रेडिट कार्ड भी होगा, डेबिट कार्ड भी, NFC सपोर्ट भी और ऑफिस का पंचिंग कार्ड भी होगा। स्वीडन की एक स्टार्टअप कंपनी एपीसेंटर ने अपने 150 कर्मचारियों के हाथों में एक माइक्रोचिप फिट कर दिया है। ये माइक्रोचिप एक इंजेक्शन की मदद से कर्मचारियों के शरीर में पहुंचाया जाता है। इस चिप का आकार एक चावल के दाने जितना होता है और इसे तर्जनी उंगली और अंगूठे के बीच की जगह में फिट किया जाता है। इस जगह पर ये चिप इंजेक्शन के जरिए आपके बॉडी में जाता है और फिर इसे यहां फिट किया जाता है। जिन कर्मचारियों के हाथों में ये चिप यहां पर लगा है, वो इसी चिप की मदद से ऑफिस के दरवाजे खोल लेते हैं, प्रिंटिंग मशीनों को ऑपरेट कर लेते हैं, प्रिंटिंग कमांड देते हैं और कैंटीन से खाने का सामान भी हाथ हिलाकर खरीद लेते हैं या ऑर्डर कर देते हैं। পৃথিবীতে প্রথম চিপ কোন দেশে লাগানো শুরু করবে দিয়েছে জানেন কি? পৃথিবীতে প্রথম চিপ কোন দেশ লাগানো শুরু করে দিয়েছে? এই দেখুন, সুইডেন। আজ থেকে 7 বছর আগেই তারা এই কাজ শুরু করে দিয়েছে। সুইডেনের রাজধানীতে এই কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ। কারণ ওখানে কারেন্সি একদম বন্ধ হয়ে গেছে, ওখানে চিপের মাধ্যমে লেনদেন অলরেডি শুরু হয়ে গেছে। দুনিয়াতে এখন অনেক দেশ আছে, অনেক দেশ আছে যেখানে চিপ লাগানো অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের দেশেও খুব খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সুতরাং খুব খুব সাবধান। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 9 থেকে 11 পদ। প্রকাশিত বাক্য 14 অধ্যায় 9 থেকে 11 পদ লেখা আছে, এরপর ওই দুজন স্বর্গদূতের পেছনে আর এক স্বর্গদূত এসে চিৎকার করে বললেন, যদি কেউ, ভালো করে শুনবেন, যদি কেউ সেই পশু ও তার প্রতিমার আরাধনা করে আর কপালে অথবা হাতে তার ছাপ ধারণ করে, তবে সেও ঈশ্বরের সেই রোষ মদিরা পান করবে যা ঈশ্বরের ক্রোধের পাত্রে অমিশ্রিত অবস্থায় ঢালা হচ্ছে। পবিত্র স্বর্গদূতদের ও মেষশাবকের সামনে জ্বলন্ত গন্ধকে ও আগুনে পুড়ে তাকে কি নিদারুণ যন্ত্রণা পেতে হবে, তাকে কি নিদারুণ যন্ত্রণায়
না পেতে হবে। তাদের এই যন্ত্রণার ধোঁয়া যুগ পর্যায়ের যুগে যুগে উপরে উঠতে থাকবে। যারা সেই পশু ও তার মূর্তির আরাধনা করে অথবা যে কেউ তার নামের ছাপ ধারণ করে, তারা দিনে কি রাতে কখনো বিশ্রাম পাবে না। সুতরাং খুব সাবধান। যা এখন আপনার পকেটে আছে আর কিছু দিনের মধ্যে তা মাইক্রোচিপের মাধ্যমে 666 হয়ে সে বারকোডের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করতে চলেছে। খুব সাবধান। যখন ঈশ্বরের প্রথম ক্রোধের বাটি এই পৃথিবীর উপরে ঢালা হবে, তখন যতজন এই চিপ তাদের শরীরে লাগিয়েছে, তাদের শরীরে কি হবে? ভয়ানক ফোঁড়া বার হবে, যন্ত্রণায় ছটফট করবে। কারণ ঈশ্বরের মহাক্রোধের দিন, যাকে মহাসংকটকাল বলা হয়েছে, তা শুরু হয়ে যাবে যখন তৃতীয় ক্রোধের বাটি পৃথিবীর উপরে ঢালা হবে। তখন কি হবে? এই পৃথিবীতে সমস্ত জল কি হবে? রক্ত হয়ে যাবে। সারা শরীরে ভয়ঙ্কর ফোঁড়ার যন্ত্রণা, তারপরে আবার জল নেই কোথাও এক ফোঁটা, কেননা সমস্ত জল রক্ত হয়ে যাবে। জল পান করার জন্য মানুষ ছটফট করবে, কিচ্ছু করার নেই, তখন রক্ত পান করতে হবে। সে এক ভয়ানক দিন। মনে রাখবেন, যতজন এই চিপ লাগাবে তাদের উপরে এই ভয়ানক 7টি বিপত্তি আসবে। আমি তো কেবল 2টো বিপত্তির কথা আপনাদের জানালাম। মহাসংকটকাল তাদের জন্য। এই রকম সংকট না পৃথিবীতে কখনো হয়েছে আর না কখনো হবে, এমন মহাসংকটকাল। সুতরাং খুব সাবধান। যারা প্রভুর গুপ্ত আগমনে যেতে পারবে না, তারা খুব সাবধান। ভয়ঙ্কর দিন আসছে। চিপ লাগানো অলরেডি শুরু হয়ে গেছে। কোনো রকম প্রলোভনে পড়বেন না, ভুল করেও এই চিপ লাগাবেন না। যদিও এখনো বাই অর্ডার 100% চিপ লাগাতে হবে, এই আদেশ বার হয়নি, কিন্তু এখন নানা প্রকার প্রলোভনের দ্বারা চিপ লাগানোর জন্য আপনাদের উৎসাহিত করা হবে। খুব সাবধান, ভুল করেও লাগাবেন না। অ্যান্টিক্রাইস্টের রাজত্বের শেষ 3.5 বছরের সময় এই আদেশ হয়ে যাবে 100%। লাগাতেই হবে, কিন্তু তার আগেই আমাদের প্রভু এসে আমাদের নিয়ে চলে যাবেন। শয়তান এখন থেকে সেই চিপ লাগানো অলরেডি শুরু করে দিয়েছে, যেন প্রভুর গুপ্ত আগমনে সহভাগী তারা না হতে পারে। তাই খুব সাবধান। শয়তান চারিদিকে তার জাল বিছিয়ে রেখেছে। খুব সাবধান প্রিয় ঈশ্বরের সন্তানরা। পুরো দুনিয়া অ্যান্টিক্রাইস্টের রাজ্যের জন্য একদম প্রস্তুত, কিন্তু দুঃখের বিষয় যে মণ্ডলী প্রস্তুত নেই প্রভুর সাথে যাবার জন্য। তাদেরকে প্রভুর গুপ্ত আগমনের কথা বললে সেই বিষয়কে তারা কোনো গুরুত্ব দেয় না। প্রিয় ঈশ্বরের সন্তানেরা, কবে প্রস্তুত হবেন? প্রভু আসছেন, প্রস্তুতি নিন। আমরা আর বেশি দিন এই পৃথিবীতে নেই। তাই পবিত্রতায় জীবনযাপন করুন, পাপ মন্দতা থেকে বার হয়ে আসুন, বাক্য অধ্যয়ন এবং প্রার্থনায় জীবন ব্যতীত করুন। বাজে বিষয়ে সময় নষ্ট করবেন না। আপনার কাজের পর বাকি সময় ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলুন। পারিবারিক প্রার্থনায় নিবিষ্ট থাকুন। একে অপরকে প্রভুর আগমনের জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করুন। পরিবারকে প্রস্তুত করুন প্রভুর সাথে যাবার জন্য। কেননা ভয়ঙ্কর ঈশ্বরের ক্রোধ এই পৃথিবীর উপরে নেমে আসতে চলেছে, কিন্তু তার আগে প্রভু আমাদের নিয়ে যাবেন। তাই আমি আপনাদের বারবার অনুরোধ করছি, প্রস্তুতি নিন প্রভুর সাথে যাবার জন্য। পিতা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু।